সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। এখানেই তো রেখেছিলাম, গেল কোথায়? আসলে এটা আমার বইয়ে রাখার জায়গা, বই থাকে এখানে ম্যাক্সিমাম। আমাদের পুরো গোটা বাড়ি জুড়েই বই থাকে, কিন্তু দরকারের সময় ঠিক জিনিসটা ঠিক জায়গায় খুঁজে পাওয়া যায় না। তো আপনাদেরও বাড়ির ঘটনা। নমস্কার, আমি সুদীপা চ্যাটার্জি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ফরচুন এডিবল অয়েলস অ্যান্ড ফুডস প্রেজেন্ট সুদীপার সংসার ইন অ্যাসোসিয়েশন উইথ দীপ প্রকাশন। আজকে আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমার জীবনের একটা স্বপ্ন ছিল আমার নিজের নামের একটা দোকান হবে চিরকালই। আমি কিন্তু কোনোদিনও ভাবিনি যে আমার দারুণ একটা চাকরি করব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। আমার সবসময় কেন জানি না মনে হতো এমন কিছু একটা করব যাকে ঘিরে আমি একটা কিছু করব, সেখানে আরও 4-5 জন চাকরি পাবে। মানে ধরুন ব্যবসা আমার চিরকাল ভালো লাগে, এবং কোনো সময় সাকসেসফুল হয়েছি, কোনো সময় হয়নি। কিন্তু এবার যেটা করেছি সেটা হচ্ছে 15 নম্বর বন্ডেল রোডে আপনাদের জন্য নিয়ে এসেছি এক ছাতের নিচে ভারতবর্ষের সমস্ত প্রদেশের বিশেষত্বকে। মানে ধরুন গুজরাটের শাড়ি রয়েছে, সেরকম রয়েছে তেলেঙ্গানারও শাড়ি, আবার কাশ্মীরেরও জিনিস রয়েছে, আবার বাংলারও রয়েছে, এরকম রাজস্থানের রয়েছে। বিভিন্ন জায়গার বিভিন্ন প্রদেশের শাড়ি শুধু নয়, বিভিন্ন পোশাক আশাকের সামগ্রী নিয়ে এসেছি। আমি সুদীপা চ্যাটার্জি, প্লিজ একবার দেখে যাবেন। আচ্ছা, এবার এই ঘটনাটা দিয়ে আমি আজকের আড্ডা শুরু করলাম। কেননা আজকের দিনটা এমন একজন মানুষের জন্মদিন যিনি ভারতবর্ষের এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সেগুলোকে জনকল্যাণকর কাজে লাগাবার জন্য, জনহিতে ব্যবহার করার জন্য বিখ্যাত, তিনি শ্রী রতন টাটা। এবং তিনি ভারতবর্ষের মানুষকে বিশ্বাস করতে শিখিয়েছিলেন প্রথমবার যে হ্যাঁ, আমাদেরও নিজস্ব গাড়ি যেটা কিনা বাইরেও যেতে পারে, আমরা এক্সপোর্ট করতে পারি। আর তার সঙ্গে সঙ্গে ছোট ছোট যারা ব্যবসায়িক আইডিয়াস নিয়ে এসছে, নতুন নতুন আইডিয়াস, তাদের তিনি সবসময় উৎসাহ দিতেন। তাই আজকের আড্ডাটা শুরুই করলাম আমার এই ছোট্ট একটা ক্ষুদ্র প্রয়াস দিয়ে। যাই হোক, রতন টাটার বার্থডে যেহেতু আজকে, তাই তার ফেভারিট খাবার নিয়ে একটুখানি আলোচনা করব। ফিরে দেখব তার জীবন আদর্শকে, তার ভালো লাগার জিনিসগুলোকে। রতন টাটার ফেভারিট খাবারগুলোর মধ্যে যেরকম পাত্রানি মাছি, মানে পার্সি খাবারগুলো একটু বেশি প্রাধান্য পেত। তার মধ্যে পাত্রানি মাছি আছে, যেটা পাতায় মুড়ে আমরা পাতুরির মতো করে খাই, ওদের মশলাটা একটু আলাদা। পাত্রানি মাছি একদিন দেখাবো। কিন্তু একটা অদ্ভুত সুন্দর খাবার আজকে এনেছি, দ্যাট ইজ ধানসাক। ধানসাক 3 রকমের হয়, মাটন ধানসাক, চিকেন ধানসাক, নর্মাল প্লেন ধানসাক। তো প্লেনটা তো বানানোর কথা আপনারা এইটা থেকেই বুঝে যাবেন কি করে, চিকেনটাকে বাদ দিলেই হয়ে যাবে। তো এটা ভীষণ পুষ্টিকর খাবার আর দারুণ সুস্বাদু। আমার কাছে রয়েছে ফরচুনের 1, 2, 3, 4 রকমের ডাল। যেমন রয়েছে ফরচুনের আনপলিশড অড়হর ডাল, রয়েছে ফরচুনের আনপলিশড মসুর ডাল, ফরচুনের আনপলিশড মুগ ডাল, আর রয়েছে ফরচুনের আনপলিশড চানা ডাল। আচ্ছা, এর মধ্যে আপনারা বিউলির ডাল চাইলেও মেশাতে পারেন, কিন্তু আমি যখন বানাই 4 রকম ডাল দিয়েই বানাই। তো এই 4 রকমের ডালের মধ্যে ফরচুনের ডালের স্পেশালিটি হচ্ছে এগুলো সমস্ত কোয়ালিটি, 100টা কোয়ালিটি টেস্টের মাধ্যমে প্রসেসড হয়, এবং সবকটাই আনপলিশড, মানে এগুলো কৃত্রিমভাবে পালিশ করে চকচকে করা হয়নি, এগুলো এরকমই দেখতে।
আচ্ছা, প্রথমেই যেটা নেব সেটা হচ্ছে অড়হর ডাল। অড়হর ডালকে তুর ডালও বলে। অড়হর ডাল নেব আমরা যদি ধরুন এই একটা 100 গ্রাম মতো, মানে 1 কাপ। এটা যদি 1 কাপ নিই, সব থেকে এই কাপগুলোর মধ্যে, মেজারিং কাপগুলোর মধ্যে সব থেকে ছোট যেটা, সেটা নেব মুগ ডাল। কোনো রকম আর্টিফিশিয়াল কালার এতে থাকে না, সুতরাং কালারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রিজারভেটিভ নেই। 25 গ্রাম মতো, দেখুন ডালের ওপর ফেললে বুঝতে পারবেন। এই নিলাম মুগ ডাল, ঠিক আছে। এবার সমপরিমাণ চানা ডাল, 25 গ্রাম মতো ছোলার ডাল। এইবার এই কাপটা সরিয়ে দিলাম। এবার নেব আমরা প্রায় 45 বা 40 গ্রামস মতো ছোট দানার মসুর ডাল। এটাতেও কোনো রকম অ্যাডেড কালার নেই, প্রিজারভেটিভ নেই, ফলে খুবই স্বাস্থ্যকর। তাহলে দেখুন কি কি ডাল নিলাম। প্রথমে অড়হর ডাল, তারপর মুগ ডাল, ছোলার ডাল আর মসুর ডাল। এবার এটাকে মিক্স করব। মিক্স করলাম, বেশ অনেকখানি ডাল হলো। এবার এটাকে ওয়াটার সোক করে রাখবো বেশ কিছুক্ষণ। আমাকে অনেকে আবার জিজ্ঞাসা করেছেন এই জাগটা আমি কোথা থেকে কিনেছি আর হামানদিস্তে। আবারও আমি বলে দিই, উত্তর দিয়ে দিয়েছি কমেন্ট বক্সে, তবু আরেকবার বলে দিই। এই হামানদিস্তেটা এটা যতদূর সম্ভব আফগানিস্তান বা ওদিকের কাজাকিস্তান এরকম কোনো জায়গার হবে। আমার শাশুড়ি মা এনে দিয়েছিলেন। আর এই জাগটা তো খুব ইজি, খুব সস্তা। এটা আপনারা বাসন্তী দেবী কলেজের উল্টো দিকের ফুটে প্রথম গলিটা ছেড়ে, যেখানে পাঞ্জাবি টাঞ্জাবি বিক্রি হয়, ওই গলিটা ছেড়ে তার পাশের গলিটা দিয়ে সরু একটা গলি ঢুকে গেছে, ওখানে দেখবেন একটা খাদির দোকান আছে সরকারি। তার ঠিক আগেই দেখবেন একজন ভদ্রলোক এইসব নিয়ে বসেন। তো ওর কাছ থেকে আমি জিনিস কিনি। আচ্ছা, এবার আপনাদের না একদিন আমি রিল শ্যুট করে দেখিয়ে দেবো যে ওর কাছে কি কি পাওয়া যায়। এটা একটু ওয়াটার সোকড হোক ততক্ষণ। আমি যে সবজিগুলো ব্যবহার করব একটু দেখিয়ে দিই, খুব ইম্পর্টেন্ট। বেগুন, লাউ, কুমড়ো, মেথি শাক আর নিলাম আলু। প্রথমে এই ডালটা আমরা ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমরা সব সবজিগুলো দিয়ে দেবো। লাউ, বেগুন, আলু, কুমড়ো, মেথি শাক, দুটো ছোট পেঁয়াজ। এবার এটাকে আমরা প্রেসার কুক করব। আর একটু মেথি শাক আর ধনে পাতা কুচি, কয়েক টুকরো টমেটো। আর 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 কি বাকি গেল? কিছুই বাকি যায়নি। আমরা দেব একটুখানি গরম জল, দেব একটু ফরচুনের রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। ভিটামিন ই সমৃদ্ধ ফরচুন সানলাইট রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল আমাদের ত্বক আর ইমিউন সিস্টেমকে ভালো রাখতে হেল্প করে। ডাল যখন সেদ্ধ করবেন সবসময় একটুখানি তেল দিয়ে দেবেন প্রেসার কুকারের মধ্যে, তাহলে দেখবেন ওই যে প্রেসার কুকার থেকে ছিটকে বেরিয়ে আসে না আর চারদিকে নোংরা করে, সেটা হবে না। একটু স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ পাতা কুচি। এবার এটার মুখ বন্ধ করে, যেহেতু আমি এক্ষুনি করছি, যদি ডালটা ভেজানো থাকতো 3টা হুইসেলই যথেষ্ট ছিল, কিন্তু আমি এক্ষেত্রে 5টা হুইসেল দেবো, একদম গলে যাবে, গলে পাক। আমার ভীষণ ভালো লাগে রতন টাটাকে, তার জীবনী পড়তে, তার সম্পর্কে নানান লেখা পড়তে। তার কেন জানেন? তার একটা বিরাট অংশ জুড়ে রয়েছে তার ভালোবাসা অ্যানিমালসদের জন্য, কুকুরদের জন্য স্পেশালি। তার 2টো কুকুর ছিল, একজনের নাম হচ্ছে একটা জার্মান শেফার্ড ছিল যার নাম টিটো, এবং আরেকজন হচ্ছে গোয়া, যাকে তিনি রেস্কিউ করেছিলেন গোয়া থেকেই। তো সেখান থেকেই তার নাম হয়ে যায় গোয়া। তো গোয়া লাস্ট দিন অবধি রতন টাটাজির সঙ্গে ছিলেন এবং তাকে এখন ভীষণ মিস করেন। ওই যে জার্মান শেফার্ড ছিল না টিটোকে কতটা ভালোবাসলে, মানে ভালোবাসা একজন কম্পানিয়নের ওপর কতটা হতে পারে, সেটার একটা ছোট্ট গল্প বলি। একবার রতন টাটাজিকে ইংল্যান্ডে
কিং মানে কিং চার্লস তিনিও ডেকেছিলেন একটি বিশেষ অনুষ্ঠানে যোগদান করার জন্য, বিশেষ কারণে। কিন্তু রতন টাটাজি ইমেল লিখে এবং নিজের হাতে চিঠি লিখে শেষ মুহূর্তে সেই প্রস্তাব নাকচ করে দেন। কেন জানেন? কেননা টিটো অসুস্থ ছিল, তিনি টিটোকে ফেলে যেতেই চাননি। দেখে নেব টিটো এবং গোয়ার সঙ্গে তার সেরা কিছু মুহূর্ত। 5টা হুইসেল দিয়ে নিয়েছে, ঠান্ডা হয়ে গেছে, এই দেখুন হুইসেল বেরিয়েও গেছে। এবার যেটা করব, উইল মেক ইট ইনটু আ পেস্ট, একটা পেস্ট বানিয়ে নেব। আহা হা হা হা, এটা পুরোটা লাগবে না। প্রথমেই আমরা ফরচুনের কোন তেলে ট্রান্স ফ্যাট থাকে না, দ্যাট ইজ সানলাইট সানফ্লাওয়ার অয়েল, 1 চামচ। ওকে, এইবার এর মধ্যে আমরা একটু হামানদিস্তাতে এরকম 2টো বড় এলাচ, 3টে ছোট এলাচ, একটু গোটা ধনে, এটা একটু রোস্ট করে রেখেছিলাম, ড্রাই রোস্ট, কিন্তু পুরো ড্রাই রোস্ট না, অল্প। গোটা জিরে, আর এটা একটু গুঁড়ো করে নিই আগে। এটা হয়ে গেল। এর মধ্যে আমরা একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব, শুকনো লঙ্কার গুঁড়ো। ওকে, এবার আমরা এই মশলাটা কি কি রয়েছে মনে আছে? ধনে, জিরে, ছোট এলাচ, দারচিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি। আমি চেষ্টা করছি যত সহজভাবে দেখানো যায়, কমপ্লিকেটেড প্রসেস বা অনেক লম্বা প্রসেস দেখানোর কোনো দরকার নেই, যেটা সহজে বাড়িতে হবে সেটাই দেখাচ্ছি। এটা রতন টাটাজি খেতে খুব ভালোবাসতেন, ধবধবে সাদা বাসমতি রাইস দিয়ে, কি যে ভালো খেতে হয় কি বলবো। আচ্ছা, এটা একটুখানি আমি অল্প সামান্য নুন দেব, দিয়ে আঁচ কমিয়ে একটু ঢাকা দেব, সামান্য নুন। এটা নরম হোক, ততক্ষণ আমরা আবার হামানদিস্তে নেব। একটু আদা গ্রেট করে নিলাম, খুব সামান্য, খুব বেশি না কিন্তু, আর কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা দেব 2টো, ধনে পাতা বেশ খানিকটা, একটু নুন, চিনি, আমরা ব্যবহার করছি ফরচুনের সুগার, চিনি। এবার এটাকে আমরা একটু গায়ের জোর দিয়ে পেস্ট বানিয়ে নেব। ব্যাস, একটু জল দিই, নইলে মশলাটা এর মধ্যে মিশতে অসুবিধা হবে। আচ্ছা, এটা হোক ততক্ষণ। দেখুন কি সুন্দর একটা কালার এসে গেছে। এবার আঁচ বাড়িয়ে দেবো। পেঁয়াজ আর মশলা দুটোই ভাজা ভাজা হয়ে গেছে, আর কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালারও হয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো ডাইরেক্ট, বোনলেস চিকেনে দিচ্ছি, ভাত দিয়ে খেতে সুবিধা হবে, কাঁটা চামচ দিয়ে, শীতের দিনে দারুণ লাগবে খেতে। এবার এটাকে একটু মিক্স করে দিই। আপনারা না জাস্ট ভাবতে পারছেন না, অনেস্টলি স্পিকিং, যারা বানাবেন শুধু তারাই লাকি যে বুঝতে পারবেন কি ভালোই না খেতে হয়। এটা খুব পুষ্টিকর, কেননা দেখুন এর মধ্যে ডাল রয়েছে কত রকমের, সবজি রয়েছে কত রকমের, ভাইটামিনস ভর্তি, এবং ফাইবার রয়েছে, কার্ব রয়েছে, প্রোটিন রয়েছে, একটা কমপ্লিট মিল। তার সঙ্গে আমরা জাস্ট হোয়াইট রাইসের সাথে সার্ভ করবো, আর একটু স্যালাড, আর কিচ্ছু লাগে না এর সঙ্গে। এইবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর কি রয়েছে, নুন, চিনি। এবার আমার মনে হয় স্বাদ মতো নুনটা দরকার দেওয়া, কারণ চিকেন দিয়েছি, চিকেনে কিছুই মাখানো ছিল না, ইট ওয়াজ নট ম্যারিনেটেড অ্যাট অল। অনেক পার্সি খাবার না আমরা জানি না, যেরকম পাতরানি মাচ্ছি, এরকমই পেঁয়াজ, আদা, রসুন এরকম মশলা দিয়ে
মাছটাকে কলা পাতায় র্যাপ করে ওরা ফ্রাই করেও খায়, আবার ভেপার করেও খায়, যেরকম আমরা স্টিম করেও খাই। এবার দেখুন চিকেনটা মোটামুটি হয়ে এসছে, সফট হয়ে গেছে। আচ্ছা, একটা চিকেন ব্রেস্ট পিসেস নিয়েছি, আপনাদের যদি মনে হয় থাই পিসেস নেবেন বোনলেস সেটাও নিতে পারেন। এবার এই যে ডাল আর সবজির পেস্টটা বানিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো, আর একটু লাগবে, বাস। এটা দিয়ে মাটন বানাবো অন্যদিন, আর এটাকে ভালো করে মিক্স করতে হবে। বেশ একটা থকথকে গ্রেভি হবে, ভাত দিয়ে যা সুন্দর লাগে না। আর কিন্তু বাসমতি রাইস হতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটাতে একটু গরম জল দেবো, কারণ অনেক কি হয় ডাল তো জল টেনে নিয়েছে, আমি খুব কম জল দিয়েছিলাম। আমি জানি সকলেরই বাড়িতে বসে ফরচুনের যারা যারা গিফট হ্যাম্পার পেয়ে গেছেন তাদের সকলকে কনগ্রাচুলেশনস, অনেক শুভেচ্ছা। আপনারা আবারও খেলতে পারেন, আবারও পার্টিসিপেট করতে পারেন। আর আজকের ফরচুন কোয়েশ্চেন অফ দ্য ডে ইজ ভেরি ইজি অ্যান্ড সিম্পল। আজকে আমি এই রান্নায় ধানসাক বানাতে 4 রকম ফরচুনের ডাল ব্যবহার করেছি। আপনারা যে কোনো 2টো ডাল তার নাম আমাদের লিখে পাঠান, এবং তার সঙ্গে সঙ্গে ডালটার বিশেষত্ব কী সেটাও স্পেস দিয়ে লিখে দিন। আর স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা বা লোকেশন দিয়ে পাঠিয়ে দিন আমাদের 7044385567 এই নম্বরে। আর জিতে নিন ফরচুনের তরফ থেকে এই আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। ব্যাস, এটা হয়ে গেছে। এবার লাস্ট ফিনিশিং টাচটা বাকি, সেটাও দেখাবো, কিন্তু একটু দমে মিনিট 2 আঁচ কমিয়ে থাক। এবার আমরা যেটা করব, ড্রাই তাওয়ায় আমরা দিলাম জিরে, একটু রসুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটুখানি হলুদ, সাদা ঘি। এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো। আহা, যা ভালো গন্ধ বেরিয়েছে না, কি বলবো। রসুনটা কাঁচা থাকলে কিন্তু চলবে না। ব্যাস, আর কি, অফ করলাম, এর উপর ঢেলে দেবো। আহা, আমিও ফার্স্ট টাইম খাচ্ছি। একটু খেতে হবে। আমারটা একটু ঝাল ঝাল হয়েছে, কাঁচা লঙ্কাটা আমি 2টো দিয়েছিলাম বলে খুব ঝাল ছিল। আপনার ইচ্ছে হলে ঝালটা কমিয়ে দেবেন। তো অসাধারণ খেতে, রুটি দিয়েও আমার ধারণা খুব ভালো লাগবে, রুটি, পরাঠা। কিন্তু ফরচুনের বাসমতি রাইস, এভরিডে বাসমতি রাইস যেটা, সেটা ব্যবহার করুন, তাহলে আরও দারুণ খেতে লাগবে। খেয়ে দেখুন। আজকে কার বার্থডে? রাজেশ খান্না। রাজেশ খান্নার বার্থডে আর আমরা কিছু করবো না, এটা তো হতে পারে না। মাটন কিমা খিচুড়ি বানাবো আজকে।